উলামায়ে কেরামের ঐক্যের সবচাইতে বড় প্ল্যাটফর্ম, সবচাইতে বড় সুযোগ, এবং উলামায়ে কেরামের নেতৃত্বে সমস্ত তৌহিদি জনতার ঐক্যবদ্ধ হওয়ার সবচাইতে বড় প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশের হেফাজতে ইসলাম। ঠিক কিনা জোরে বলেন? এই হেফাজতে ইসলাম শুধু ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছে ঠিক, কিন্তু শুধু ইসলাম বলতে আপনারা কি মনে করেন? শুধু ইসলাম বলতে কি এই মনে করেন ইসলামের বিরুদ্ধে এক একটা ঘটনা ঘটবে আর হেফাজত মাঠে নামবে, বাকি সময়ে বসে থাকবে, ঘুমিয়ে থাকবে? বিষয়টা এরকম নয়। বাংলার জমিনে ইসলামকে যারা হেফাজত করতে চান তাদেরকে বুঝতে হবে এই জমিনে ইসলামকে হেফাজত করতে হলে বাংলার জমিনের রাজনীতিকে হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? এদেশের সংস্কৃতিকে হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এদেশের সংস্কৃতি এবং রাজনীতির গতিবিধির উপর ভরসা করে, সংস্কৃতি এবং রাজনীতির গতিবিধির উপর নির্ভর করে এদেশের ইসলাম ও মুসলমানদের ভালো মন্দ। ঠিক কিনা জোরে বলেন? তাই হেফাজতে ইসলাম এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা রাখবে। হেফাজতে ইসলাম এদেশের রাজনীতিকে ইসলাম বিরোধিতা থেকে রক্ষা করার, ইসলামকে ব্যবহার করা থেকে রক্ষা করার জন্য ভূমিকা রাখবে। হেফাজতে ইসলাম এদেশের গোটা সংস্কৃতিকে ইসলামের অনুকূলে পরিচালনা করার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা জোরে বলেন? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই জন্যে, কেননা এই দেশের জমিনে আমরা ইসলামকে কায়েম করতে চাই। কাজেই যে মাদ্রাসা, যে মসজিদ আপনি করতে চান, এর জমিনটাকে আগে রক্ষা করতে হয়। ইসলাম কায়েমের জন্য, ইসলাম হেফাজতের জন্য 20 কোটি মুসলমানকে আল্লাহ পাক যে জমিনটা বরাদ্দ দিয়েছেন, সেই জমিনটার নাম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে কে কে প্রস্তুত? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম ঘরে বসে থাকার জন্য জন্ম নেয় নাই। হেফাজতে ইসলাম শুধু ইসলামের কথা বলে ইসলামের ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য কাজ করছে না। ইসলামের ভিতরে বলতে কিছু নাই। গোটা বাংলাদেশ ইসলাম, গোটা রাজনীতি ইসলাম, গোটা সংস্কৃতি ইসলাম, গোটা অর্থনীতি ইসলাম। সব কিছুর উপর যখন নিয়ন্ত্রণ আসবে, সব কিছুকে যখন আমরা লাইনে আনতে পারবো, তখন ইসলাম হেফাজত হবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আমাদের সীমান্তে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি আর একটা গুলিও চলে, পাল্টা গুলি চলবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দেন। একজন দ্বারা আওয়াজ দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এইগুলি বাংলাদেশের 20 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। ঠিক কিনা বলেন? এই আওয়াজ এই ময়দান থেকে দিবেন, এই আওয়াজ বাংলাদেশের যে কোনো কোণা থেকে দিবেন, এই আওয়াজ যে কোনো ধান খেতে বসে দিবেন, এই আওয়াজ যে কোনো শুকিয়ে যাওয়া নদীর তলদেশে বসে দিবেন, এই আওয়াজ যে কোনো অজপাড়া গায়ের কৃষকের উঠান থেকে দিবেন, এই আওয়াজ যে কোনো ছোট মসজিদের ময়দান থেকে দিবেন। কোনো চিন্তার কিছু নাই। এই আওয়াজ, এই আওয়াজের ফলশ্রুতিতে একসময় সারা দুনিয়া কম্পমান হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और। শব্দে এবং অর্থে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। এরপরেও সাধারণ মোল্লা মৌলম মুন্সিদের মসজিদের রেগুলার আজান আর জিহাদের ময়দানে মুজাহিদের আল্লাহু আকবরের আজানের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সেই আওয়াজ আমাদের দিতে হবে, সেই তাকবীর আমাদের দিতে হবে। আজকে বাংলাদেশের জমিন থেকে যদি আমরা সঠিকভাবে সিংহের মতো আল্লাহু আকবার আওয়াজ দিতে পারি, সেই আওয়াজে গোটা দুনিয়ার খ্রিস্ট জগতের রাজধানী ওয়াশিংটন কেঁপে উঠবে। ঠিক কিনা বলে? সারা দুনিয়ার ইহুদিবাদের রাজধানী তেল আবিব কাঁপতে থাকবে। ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের ব্রাহ্মণ্যবাদী শক্তির রাজধানী দিল্লি প্রকম্পিত হবে। ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের নাস্তিক্যবাদের রাজধানী মস্কো প্রকম্পিত হবে। ঠিক কিনা বলেন? কারা কারা প্রস্তুত সেই আওয়াজ দেওয়ার জন্য? একটা মিনিট আওয়াজ দেন, একটা মিনিট আওয়াজ দেন। নারায়ে তাকবীর, আরো জোরে।